শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, আমি রান্না করছি। রান্না করতে করতে এই গাছগুলোতে জল দিতে এসেছি। এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, আর ওই পাশেরটা হচ্ছে জেট প্ল্যান্ট আর স্পাইডার। আর এদিকের এই গাছ দুটো আমি নাম জানি না, লাগিয়েছি অনেক যত্ন করে এটাকে। দেখুন, আর এইটা নিয়ে এসেছি, ছোট্ট একটা হলুদ ফুল হয়, ছোট্ট একটা চারা নিয়ে এসেছি, হলুদ ফুল হয় এই গাছটায়। আর শেকড় বেরিয়ে গেছে দেখুন। এটাকে আমি একটা টবের মধ্যে লাগাবো। মাটি নিয়ে এসেছি, তো মাটিটাকে দিয়ে এটা লাগাবো। আর আমার এই স্পাইডারের গাছটাতে না, এদের ডাল থেকে দেখুন শেকড় বেরিয়ে আর গাছ বেরোয়। এই গাছগুলোকে আবার অন্য একটা টবে লাগানো যায় শেকড় সমেত। আর এই যে মানি প্ল্যান্টটা দেখুন, ফুল হয়েছে পাশের বাড়ির, ওটা সুন্দর একটা ফুল হয়েছে। তো চলুন, রান্নাঘরে এসে গেলাম আবার। এই যে আলু পটল করছি, এই রান্না করতে করতে আমি গাছে জল দিতে গেছিলাম। ডাল, ভাত আর করলা আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, ওটা হয়ে গেছে। আমার টিফিনটাও বানানো হয়ে গেছে। এই মাছটা করব। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ছাড়ানো হয়নি, ছাড়াবো পরে। টিফিন খাবো যখন তখন ছাড়াবো। তো আলু পটলটা আমার দেখুন জল টল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দেব। আর আমি একটু মাটি নিয়ে এসেছি নিচের থেকে, সেটাকে আমি রৌদ্রে দেবো। চলুন দেখাই আপনাদেরকে। দরজার মানে বাইরেই রেখেছি, কারণ ছাদেই তো নিয়ে যাবো, সেই জন্য আর ভেতরে ঢোকায়নি। তো এই যে দেখুন, নিচে রেখেছি, ভিজে আছে মাটিটা, ওই জন্য ওকে ছাদে রৌদ্রে দেবো। রৌদ্র দিলে বেশ শুকনো হলে তখন লাগাতে ভালো হবে। এই যে দেখুন, রোদ্দুরটাও ভালো আছে। তো সার মেশাবো, তো সারের সঙ্গে ভিজে মাটিতে ঠিক হয় না, শুকিয়ে গেলে পরে মাটিটা সুন্দর সারটা মেশানো হয়। তো আগে রান্নাটা সেরে নিয়ে ওকে খেতে দেবো, তারপরে যাব ছাদে দিয়ে আসবো, এসে স্নান টান করে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তারপরে পুজো করব। এই যে আলু পটলটা আমার হয়ে গেছে, আর এখন প্রায় 9:30 মতন বাজে। ও বেরোবে, ওকে খেতে দিয়ে দিলাম, টিফিনটাও দিয়ে দিয়েছি। আর আমি এই যে মাছটা করছি, ট্যাংরা মাছ, এটাকে পোস্ত আর সরষে পোস্ত দিয়ে করব। তার সঙ্গে একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়েছি। আর দেখুন, আমার পুজো হয়ে গেছে, 12:30 মতন বাজে, পৌনে একটা। আমি এবার খাবো, খেয়ে একটু ভিডিওগুলো এডিটিং করব। করে দেখুন, বিকালবেলা একটু সমস্ত সব করে আমি এই ছাদে এসেছি। এখন 6টা মতন বাজতে যাই, 6টা বাজেনি কিন্তু ওই কাছাকাছি। তো ওই যে আমাদের পাশের রুমে থাকে, ঘরে একই ফ্ল্যাটে থাকি আমরা, ছাদে ঘুরে ওড়াচ্ছে। ও প্রতিদিনই ছাদে ঘুরে ওড়াতে আসে, সে বর্ষা হোক, বৃষ্টি হোক, আর ঠান্ডাই হোক। আর মাটি আমার শুকিয়ে গেছে দেখুন অনেকটাই, কালকেও আর একবার রৌদ্র দেব। আর সূর্য ডুবে গেছে, কিন্তু অন্ধকার এখনো হয়নি। তো একটু পরে, যেহেতু পূর্ণিমা হয়ে গেছে, তবুও আকাশে চাঁদের আলো দেখা যায়। তারপরে চাঁদের আলো একটু দেখা যাবে। তো চলুন, আমি নিচে যাব, রান্না টান্না করবো, সন্ধে জ্বালবো। এগুলো সব আমার সন্ধে জ্বেলেছি, রান্না করেছি, আর একটু স্মৃতিচারণ করার জন্য এই ভিডিওগুলো দেখছি, আর আপনাদেরকেও দেখানোর জন্য আমি এই তুলে ধরেছি আপনাদের কাছে। তো এটা খণ্ডগিরি উদয়গিরি জন্য একটি মন্দির, অনেক উঁচুতে এই মন্দিরটা। ভেতরে ভিডিও করা যাবে না, এই জন্য আর গেলাম না অত দূরে। আর এই দিক থেকে না ভুবনেশ্বরের পুরো ভিউটা দেখা যায়। এখানে অনেক মানে কাছেই হচ্ছে এয়ারপোর্ট, অনেক প্লেন ওঠা নামা করছে। আর এই যে দেখুন, আমার মেয়ে আর মেয়ের রুমমেট, একজন উঠতে পারছে আর একজন উঠছে না, তাই হাত ধরে উঠাচ্ছে। আর বৃষ্টি পড়ছে টিপটিপ করে, ওই জন্য ছাতাটা ধরেছে। তো ওরা তো খুব কষ্ট করে ওপরে উঠেছে, আমি তো আগে উঠে গেছি, কিন্তু ওরা একটু না উঠবো কি উঠবো না এইসব চিন্তা করতে করতে উঠেছে। যাই হোক, শেষমেশ উঠেছে ওরা ওপরে, ওই মন্দিরটা পর্যন্ত গেছিল। আর চারিপাশটা এত সুন্দর, এত ভালো ভিউ, মানে বলা যাচ্ছে না আর কি। চারিদিকে শুধু গ্রিন গ্রিন। আমরা ওই পাশের ওটা যাবো, ওই যে দেখা যাচ্ছে ওই পাহাড়টা, ওখানটাতেও যাব আমরা। এখান থেকে নেমে যাব, তারপরে ওখানে উঠবো। আর এটার জন্য আমরা দিয়েছি, এই যে দেখুন, স্বামী স্ত্রী দুজনে, এনারা কোথা থেকে গেছেন, তো ওনাদের সঙ্গে ওখানে পরিচয় হয়ে গেছে। আর
মোবাইলের নাম্বারও দেওয়া হয়েছে, তো ফোন করেছিলেন একটু আগে, সেই জন্য আরও বেশি এটা দেখালাম। ওনাদেরকেও এই ভিডিওটা পাঠিয়েছি। ওনাদের স্বামী স্ত্রী যা মিল, একজন দুজনের হাত ধরে ধরে ওঠা নামা করছে, নামছে। বয়স হলে হয়তো একটু প্রেম বেশি হয়। দেখুন চারিপাশে ভিউটা দেখুন, খুব সুন্দর। ছেলে মেয়ে বউ কেউ যায়নি, ওনারা দুজনেই গেছেন ঘুরতে। খুব ভালো লাগছিল ওনাদের সঙ্গে কথা বলে ওখানে। আমার মেয়ে তো ওনাদেরকে আবার ছবি টবি অনেক তুলে দিল, অনেক রকমের স্টেপ দিয়ে অনেক রকমের করে ছবি তুলে দিল। তো আমি এই উদয়গিরি খণ্ডগিরিতে এসেছি সেই 8 সালে 9 সালে, আর তারপরে এই এখন যাচ্ছি। তখন একটু ভাঙাভাঙি হচ্ছিল, সব কি সব তৈরি করছিল, হয়তো এগুলোকে গুছিয়ে সুন্দর করছিল। আর এখানে অনেক সন্ন্যাসীরা সব তপস্যা করতেন, তাদের অনেক মানে গুহা আছে আর কি, কেভ। তো সে কবে অশোক করে গেছিল এগুলো, তো এখনো সুন্দর হয়ে আছে। এরকম যে কতগুলো মানে কেভ আছে এখানে বলা মুশকিল। কেউ বলে 26টা, কেউ বলে 23টা, কেউ বলে 30টা, এরকম আর কি। আর সবেতে কিন্তু কেভ নাম্বার দেওয়া আছে, সব কেভগুলোতে এত নাম্বার এত নাম্বার। আর এই জায়গাটা কি হতো কি জানি, এটা খুব সুন্দর করে বেশ বড় করে একটা মন্দিরের মতন দেখাচ্ছি। আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল এখানটায় তখন। তো দেখুন ওই যে বয়স্ক একজন মানুষ লাঠি হাতে, উনি ওপরে উঠে এসেছেন। নিশ্চয়ই ওনার ওপরে ভালো লাগছিল, তাই উনি ওপরে উঠে এসেছেন, কারণ নিচে তো ভালো জায়গা আছে বসার জন্য। তো বসেননি, উনি ওপরে উঠে এসেছেন। এখানে উনি বসেই ছিলেন, বসে বসেই হয়তো সবকিছু দেখছিলেন চারিপাশটা। হাওয়া দিচ্ছে তো প্রচন্ড, ভালো লাগছে। তো মনের জোরে উনি ওপরে উঠে এসেছেন। সুন্দর জায়গা, আমাদেরও খুব ভালো লেগেছে এখানে। তো সবার ভালো লাগবে আশা করি, আপনারাও আসবেন দেখবেন। চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে।